বেনজির আহমেদ পুলিশ অফিসারের মধ্যে একটি কলঙ্কের নাম। তিনি আওয়ামী লীগের সময়ে তিনি যখন র্যাবের ডিজি, পরবর্তীতে আইজিপি, তিনি বলেছিলেন যে শিবিরের বুকে গুলি করার জন্য, বিক্ষোভকারীদের বুকে গুলি করার জন্য বলেছিলেন। আমি মনে করি তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত রাষ্ট্রের। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেপ্তার হয়েছেন, আপনার প্রতিক্রিয়া? বেনজির আহমেদ পুলিশ অফিসারের মধ্যে একটি কলঙ্কের নাম। তিনি আওয়ামী লীগের সময়ে তিনি যখন র্যাবের ডিজি, পরবর্তীতে আইজিপি, তিনি বলেছিলেন যে শিবিরের বুকে গুলি করার জন্য, বিক্ষোভকারীদের বুকে গুলি করার জন্য বলেছিলেন। আমি মনে করি তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত রাষ্ট্রের। তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, বাংলাদেশের দুর্নীতির একজন বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং এই যে দীর্ঘ যেই আওয়ামী দুঃশাসনের সময় তার যে স্টিম রোলার আঘাতে আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউ আয়নাঘরে ছিলেন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। যার কারণে আমরা চাই যে এই বেনজিরকেও ওই একই কায়দায় শাস্তি দিতে হবে। তাকেও বুঝাতে হবে যে একটা হাত হারালে কি কষ্ট হয়, তাকেও বুঝাতে হবে যে একটা মানুষকে বুকে গুলি করলে কি হয়। সেই ভয়াবহ দৃশ্যের কথা আমরা ভুলে যাইনি। আমার এখনো মনে আছে যে বেনজিরের সময় মিরপুরে একজন কর্মীকে, জামায়াত কর্মী, তাকে পা কেটে একজন পুলিশ পা নিয়ে হাঁটছে, শুধু পাটা নিয়ে হাঁটছে, আর কয়েকজনও দেহটা নিয়ে হাঁটছে। অপরাধ ছিল যে আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। গোটা বাংলাদেশ 17টা বছর ছিল কারাগার। আজকে তারেক রহমান সাহেবরা হয়তো দেশের বাইরে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশের বাইরে ছিলেন, ভালোই ছিলেন, রিসোর্টে ছিলেন। তিনি তো সেখান থেকে তারপরে বাংলাদেশে এসেছেন 5 তারিখের পরে। আজকে তিনি 5 তারিখের যেই গণ অভ্যুত্থানের যে চেতনা বেমালুম ভুলে গিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। তিনি আজকে সব জান্তা শমশের হিসাবে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ভারত ফেরত, সেখানে সম্মানহানি করা হয়েছে, উনি আর প্রবেশ করতে পারেনি, যা উনি ফিরে আসছে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? জাহিদুর রহমান তিনি অত্যন্ত ভারতের দালালি সর্বোচ্চটুকু করেছেন। বিভিন্ন টক শো, বিভিন্ন কর্মকাণ্ডে তিনি একজন ভারত বন্ধু হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন। তারপরেও দেখলাম যে তিনি ভারতে সফর গিয়ে সেখান থেকে ফেরত আসতে হয়েছে তাকে। শুধু এটা আসলেই বাংলাদেশের মানুষের জন্য সমস্যা, আমাদের জন্য লজ্জার যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে ভারতে গিয়ে 3 ঘন্টা অবরুদ্ধ রেখে তারপরে ফেরত পাঠাতে হয়। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, এখনও বন্ধু না, ভারত কখনো বন্ধু হবে না। কিন্তু এই জাহিদরা তারা ইনিয়ে বিনিয়ে তারা ভারতের দালালি, ভারতের পক্ষে উজাড় করে দিয়ে মনে হয় যেন হাসান মাহমুদদের মতো তারা দালালি শুরু করেছিলেন। তারপরেও কেন যে তারা তাকে গ্রহণ করে নেয়, আমি ভিতরের কথা বলতে পারবো না। তবে আমাদের রাষ্ট্রের উচিত ভারতের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলা। দাদাগিরি সুরব থেকে তারা যে নিজেদেরকে দাদাগিরি হিসাবে যে প্রকাশ করতে চায় ভারত, সেখান থেকে আমাদের রাষ্ট্রকে আরও শক্তিশালী এবং আরও ন্যায়সঙ্গত দাবি নিয়ে আরও জোরালো ভূমিকা রাখা উচিত। আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানি আগ্রাসন, আমাদের সার্বিক বিষয়গুলোকে নিয়ে তারপর আমাদের কথা বলা উচিত।
আমি মনে করি জাহিদের এই ঘটনাটা এটা রাষ্ট্রকে প্রোটেস্ট করা উচিত। কেন এটা এরকম হয়েছে? কেননা এটা রাষ্ট্রের জন্য অবশ্যই লজ্জার। সংসদে আরেকজন এমপি, উনি ওনার 2 সন্তানের নামে 2টি ইউনিয়ন করেছে, এরকম কথা উঠেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি লক্ষ্য করেছি যে সংসদে একজন সংসদ সদস্য বিষয়টি দৃষ্টিতে এনেছেন সংসদের, যে সংসদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তিনি তার 2 সন্তানের নামে 2টি ইউনিয়নের নাম রেখেছেন। এটা আমি মনে করি যেটা ক্ষমতার অপব্যবহার। তারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের টিকিটিও ছুঁতে পারেনি। তারা ঈদের পরে, চাঁদের পরে, রমজানের পরে, বৃষ্টির পরে আন্দোলনের বাণী শুনিয়েছেন মানুষকে। 28শে অক্টোবর 2023 সালের পরে বিএনপি রাজপথে 100 লোক নিয়েও মিছিল করতে পারেনি কোথাও। তো আজকে সেই বিএনপির এমপি মন্ত্রীরা যেভাবে বগল দাবিয়ে কথাবার্তা বলেন সংসদে, মনে হয় যেন বিপ্লব তারা করেছেন। আজকে ক্ষমতার অপব্যবহার করে হাসিনা যেমন টিকতে পারে নাই, এর আগেও আমরা অনেক সরকার দেখেছি বাংলাদেশে। শাহে আলম সাহেব প্রতিমন্ত্রী হওয়ার আগে এই একই চেয়ারে আরও অনেকে ছিলেন, তারা নাই আজকের। যার কারণে ওনাদেরকে উপলব্ধি করতে হবে, ওনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে তারা ক্ষমতা পেয়েই তারা ইউনিয়নের নামকরণ করবে, উপজেলার নামকরণ করবে, নিজেদের মতো করে বাজেট করবে। এটা ওনারা করতে পারেন, ক্ষমতায় আছে, কিন্তু এগুলো মানুষের কাছে ভালোভাবে যায় না, ভালো মেসেজ না। তার মানে আওয়ামী লীগ যেই কাজগুলো করেছে মুজিবের নামে, ফজিলাতুন্নেসার নামে, রাসেলের নামে, আজকে তারা এমপি মন্ত্রীরা তাদের ছেলে সন্তান, মা বোন, ভাই বাপ, তাদের নামে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকার নামকরণ করতেছেন। এটা এর ফল আখেরে ভালো হবে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো।
একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।